ডিসক্লেমার, আপনি যদি এখনও ভেবে থাকেন দুনিয়ার সব মানুষ অনেক সাদাসিধে, ভোলাভালা এবং প্রত্যেকে আপনার ভালো চায়, তাহলে এই ভিডিওটি এখানেই দেখা বন্ধ করুন। কারণ এই ভিডিওটি দেখার পর আপনার সমস্ত বিলিফ ভেঙে চুরমার হতে চলেছে। ওয়েলকাম টু দ্য সিরিজ, যেখানে আমরা 48 লজ অফ পাওয়ারের প্রতিটি ল ডিকোড করার চেষ্টা করছি এবং এই লগুলি লাইফে কিভাবে, কোথায় সঠিকভাবে ইউজ করা যায় সে ব্যাপারে জানার চেষ্টা করছি। তবে তার আগে আপনি যদি এই সিরিজের আগের দুটি এপিসোড মিস করে থাকেন, তাহলে সেটা প্লিজ চেক আউট করুন। কারণ এই ভিডিওটিতে বলা লটি যদি আপনি সঠিকভাবে না বোঝেন এবং সঠিকভাবে লাইফে ইমপ্লিমেন্ট না করেন, তাহলে এর পরবর্তী এবং পূর্ববর্তীতে বলা লগুলি আপনার জন্য বেকার। আজ আমরা আলোচনা করতে চলেছি 48 লজ অফ পাওয়ারের 4th ল সম্পর্কে। সাল 1825, স্থান রাশিয়া। আলেকজান্ডার ফার্স্টের পর নিকোলাস নিজেকে রাজা হিসাবে ঘোষণা করেন, কিন্তু এই ব্যাপারটা কিছু মানুষের হজম হয় না এবং তারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। নিকোলাস ফার্স্ট নিজের সমস্ত শক্তি দ্বারা বিদ্রোহ দমন করেন এবং ওই বিদ্রোহীদের লিডারকে ফাঁসির সাজা শোনান। কিন্তু ফাঁসির দিন কোনো এক কারণবশত ফাঁসির দড়ি কেটে যায় এবং ওই আসামি প্রাণে বেঁচে যায়। তৎকালীন সময়ে এই ঘটনাকে ঐশ্বরিক সংকেত বলে মনে করা হতো, কিন্তু ওই আসামি দড়ি কেটে যাওয়ার পর বলতে থাকে, রাজার রাজ্যে একটা দড়িও ঠিকমতো কেউ বানাতে পারে না, রাজা রাজ্য কিভাবে চালাবে। এরপর একজন দূত এই সংবাদ নিয়ে রাজার কাছে পৌঁছায়। সেই সময় ফাঁসির কাঠ থেকে ফিরে যাওয়া আসামিকে দ্বিতীয়বার মৃত্যুদণ্ড দেওয়া হতো না। নিকোলাস আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তার নামে মাফিনামা লিখতে বসেন এবং এরই মাঝখানে তিনি দূতকে জিজ্ঞেস করেন, আসামি কি দড়ি কেটে যাওয়ার পর কিছু বলেছিল? এটার পর দূত আসামির বলা কথাগুলি নিকোলাসকে শোনায় এবং এটাও বলে সে কিভাবে রাশিয়া এবং রাশিয়ার রাজার ব্যঙ্গ করছিল। এটা শোনার পর নিকোলাস মাফিনামা লেখা বন্ধ করেন এবং বলেন, আচ্ছা, আসামি এমন বলেছে, চলো তাহলে আসামিকে দেখানো যাক রাজ্যের কাজ রাজা কিভাবে ঠিকঠাক করতে পারে। আসামিকে দ্বিতীয়বার ফাঁসির আদেশ দেওয়া হয় এবং এইবার তফাৎ শুধু এইটুকুই যে এবার ফাঁসির দড়ি আর কেটে পড়ে না। আপনার বলা প্রতিটি শব্দ অনেক মুহূর্তপূর্ণ। একবার মুখ থেকে বের হয়ে গেলে সেটা আর ফেরত আসবে না। তাই কিছু বলার পূর্বে ভালোভাবে চিন্তা করে বলুন, কারণ আপনার বলা কথা যেমন আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে, তেমনি বিপদে ফেলতেও পারে। এই গল্পের এক্সাম্পলই দেখুন। আসামির ফাঁসির দড়ি কাটার পর যদি সে নিজের মুখ বন্ধ রাখত, তাহলে তার দ্বিতীয়বার এমন দশা হতো না, সে আজ প্রাণেও বেঁচে যেত। শক্তির চতুর্থ নিয়ম অনুযায়ী অলওয়েজ সেজ লেস দ্যান নেসেসারি। সবসময় প্রয়োজনের থেকে কম বলুন। যখন আপনি কাউকে নিজের শব্দের দ্বারা প্রভাবিত করতে চান, তখন মনে রাখুন, আপনি যত বেশি বলবেন ততই সকলের সামনে সামান্য প্রমাণিত হবেন। শক্তিশালী ব্যক্তিসম্পন্ন মানুষ কম কথা বলেই নিজের গুরুত্ব এবং প্রতিপত্তি বজায় রাখেন। কম কথা বলার বেনিফিটস তো আপনি বুঝে গেছেন এতক্ষণে, কিন্তু সিচুয়েশন যদি এমন হয় যখন আপনি নিজে থেকে নিজের ব্যাপারে বলছেন না, বরং আপনাকে দ্বারা বলানো হচ্ছে, তখন আপনি কি করবেন? দেখুন, মানুষ আপনাকে ম্যানিপুলেট করবে, কখনো আপনার বন্ধু সেজে, আবার কখনো শত্রু সেজে। কখনো আপনাকে ভয় দেখিয়ে আপনার সিক্রেট ফোর্সফুলি বের করবে, আবার কখনো একজন বন্ধুর মতো মিশে আপনার থেকে আপনার ইনফরমেশন রিভিল করবে। আপনার এগেনস্টে এগুলি ব্যবহার করতে পারে। তাই আমি অলওয়েজ বলি, নিজের সিক্রেট, পার্সোনাল ইনফরমেশন, ফ্যামিলি প্রবলেমস, লাভ লাইফ অলওয়েজ চেষ্টা করুন প্রাইভেট রাখার। ইউ নেভার নো কে কখন কিভাবে আপনাকে ম্যানিপুলেট করে আপনার এগেনস্টে আপনার সিক্রেট ইউজ করবে। দেখুন, ম্যানিপুলেটিভ লোক তো নিজেদেরকে কখনোই বদলাবে না। বেটার আপনি শিখুন কিভাবে এদের সাথে ডিল করতে হয়, এবং সেটার জন্য ল নাম্বার 4 এমন কিছু প্রিন্সিপাল রয়েছে যেটা আপনাকে অলওয়েজ মনে রাখা দরকার। প্রিন্সিপাল নাম্বার 1, যখন আপনি নিজের মুখ বন্ধ রাখেন, আপনি সামনের মানুষটিকে আনকমফোর্টেবল ফিল করান, আর আপনাকে এক্স্যাক্ট এটাই করতে হবে। কারণ ইউজুয়ালি কনভারসেশন চলাকালীন যদি আপনি সাইলেন্স হয়ে যান, এই সাইলেন্সকে কেউ না কেউ ব্রেক করতে চেষ্টা করবে, যাতে সিচুয়েশন অকার্ড না হয়ে যায়।
আর আপনি যদি বুঝে যান সামনের মানুষটি শুধুমাত্র আপনার থেকে ইনফরমেশন বের করার চেষ্টা করছে, সেক্ষেত্রে দু একটি কথা বলে চুপ হয়ে যান। এর ফলে সামনের ব্যক্তিটি সাইলেন্স ফিল করার চেষ্টা করবে এবং কিছু না কিছু বলতে থাকবে, যে কারোর দ্বারা ম্যানিপুলেট হওয়ার হাত থেকে বাঁচতে এই টেকনিকটি আপনাকে অনেক হেল্প করবে। প্রিন্সিপাল নাম্বার 2, আপনি যত কম বলবেন লোকের কাছে আপনি ততই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবেন। ছোট থেকে আমাদেরকে বলা হয় যে যত বেশি কথা বলতে পারে সে ততই কুল, বাট আমি আপনাকে বলছি হি ইজ আ ফুল। যে নিজের জিভকে নিজের কন্ট্রোলে রাখতে জানে তার লাইফের অনেক বড় বড় সমস্যা আপনার থেকেই সলভ হয়ে যায়। প্রিন্সিপাল নাম্বার 3, যখন আপনি বেশি কথা বলেন তখন একটা হাই চান্স থাকে যে আপনি কিছু না কিছু ভুলভাল বলেই ফেলবেন। তাই অলওয়েজ চেষ্টা করুন টু দ্য পয়েন্ট কথা বলার এবং নিজের সম্পর্কে কম রিভিল করার। সো এই ছিল ল নাম্বার 4। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই সিরিজের নেক্সট ল সম্পর্কে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।